আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক যুগে চারবার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে থামিয়েছেন। আল্লাহু আকবার। কয়টা সময়? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজিকে মেরাজে নিয়ে যাবেন, মেরাজের যাত্রা থেকে শুরু করে আসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে থামিয়ে রেখেছিলেন আধ্যাত্মিক বিজ্ঞানীদের ভাষা অনুসারে 27 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 27 বছর। তখন যদি রাত, একটা উদাহরণ দেই, যদি রাত 12টা 1 মিনিট 57 সেকেন্ড হয়ে থাকতো, ঠিক 57 পরে 27 বছর চলে যাওয়ার পরে 58 সেকেন্ড হয়েছে। এই ফাঁকে আল্লাহ পাক রব্বুল আলামিন 27টা বছর পার করেছেন শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধির জন্য। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি মসজিদে হারাম থেকে আকসা, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, সেখান থেকে লা মাকান, মাঝখানে আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, এই সব কিছু প্রদক্ষিণ করতে সময় লেগেছে অতি অল্প। কিন্তু 27 বছর বয়স পর্যন্ত সময়টাকে আল্লাহ পাক কি করলেন? এই অল্প সময়ের মধ্যে সবকিছু প্রদক্ষিণ করানোর পরে এই 27 বছরের অধিকাংশ সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীজির সাথে প্রেম আলাপ করতে করতে কাটিয়ে দিয়েছেন। জোরে জোরে বলে মারহাবা। অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে কথা বলবো, আমার বন্ধুর সাথে একান্ত সময় আমি তাকে ডেকে নিয়ে এসেছি। এই সময় পৃথিবীর কোনো কাজ চলমান থাকবে না। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শান মানকে বুলন্দ করে দিয়েছেন। জোরে বলি মারহাবা। এতে আপনাদের কষ্ট হয়? হিংসা লাগে? কথা বলেন, হিংসা লাগে? আল্লাহ পাক যদি নবীজির শান মান বৃদ্ধি করে দেয়, এটা উম্মতের জন্য খুশির সংবাদ। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় একবার পৃথিবীটা স্তব হয়েছিল। দ্বিতীয়বার যখন পৃথিবীটাকে আল্লাহ পাক থামিয়ে দিলেন, সেই বিষয়টা হচ্ছে নবীজি যখন ইসলাম প্রচার শুরু করে দিলেন, ইসলামের প্রাথমিক যুগে মুয়াজ্জিন নিযুক্ত করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মারহাবা। কাকে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি কালো হাবশী ছিলেন। তার কণ্ঠ যেমনই হোক না কেন, তিনি যখন তার মুখের মধ্যে একটু জড়তা ছিল, তিনি দন্তস্ব স উচ্চারণ করতে গিয়ে স উচ্চারণ হয়ে যেত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলতেন, আশহাদু আল্লাহ বলতে পারতেন না, হয়ে যেত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দন্তস্ব উচ্চারণ করতে পারতেন না। উচ্চারণ করতে গেলে এই দন্তস্বর পরিবর্তে স উচ্চারণ হয়ে যেত মুখের জড়তার কারণে। কাফের মুশরিকরা তখন দেখলো মুসলমানগণ আস্তে আস্তে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নবীজির সাহাবায়ে কেরামের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন বিভিন্নভাবে তাদেরকে কৌশলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ফিরাইতে পারে না। কাফের মুশরিকরা দিন দিন পরাজয় বরণ করছে, মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। মারহাবা। এবার কাফের মুশরিকরা যারা নতুন ঈমান গ্রহণ করেছেন, যারা নবীজিকে দেখে ঈমান গ্রহণ করে সাহাবীর মর্যাদা অর্জন করেছেন, ওই কাফের মুশরিকরাও তাদের সমাজের, তাদের পাশাপাশি বসবাস করেন। ইতিপূর্বে তাদের সাথে বন্ধুত্ব ছিল, ইসলাম গ্রহণ করার কারণে কাফেরদের সাথে তাদের দুশমনি। ঠিক না? কিন্তু বাজার করতে গেলে তাদের সাথে সাক্ষাৎ হয়, রাস্তায় বের হলে কাফেরদের সাথে সাহাবায়ে কেরামদের সাক্ষাৎ হয়, বিভিন্ন সময় সাক্ষাৎ হয়। তখন ওই কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামদেরকে আরজ করতে লাগলেন, তোমাদের নবী এমন একজনকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন যার মুখের মধ্যে জড়তা। যার মুখে কি? জড়তা। এমন একজনকে মুয়াজ্জিন নিযুক্ত করলেন, ভালো কাউকে কি পায় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামগণ আসলেন, ইয়া রাসূলুল্লাহ
বাজারে যাই, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরার সময় কাফের মুশরিকরা এই উক্তি পেশ করে, যিনি আজান দেন তার মুখে জড়তা, আমরা তো অন্য কাউকে একজন মুয়াজ্জিন নিযুক্ত করতে পারি ইয়া রাসূলুল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কথা তাদের মন রক্ষার্থে একদিন ফজর নামাজের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না বলে অন্য একজনকে বললেন, যাও তুমি ফজর নামাজের আজান দাও। আল্লাহু আকবার। ওই সাহাবী ফজর নামাজের আজান দিয়ে দিলেন। সাধারণত সুবহে সাদিকে ফজর ওয়াক্ত হয় সূর্যোদয়ের পূর্বক্ষণ পর্যন্ত 101 ঘন্টা বা 1 ঘন্টা 20-25 মিনিট ফজরের ওয়াক্ত থাকে, ঠিক কিনা? কিন্তু ওই দিন আজান দেওয়া হয়ে গেল। আজান দেওয়ার পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ফর্সা হওয়ার কথা, আস্তে আস্তে রাত্রির অন্ধকারে দূরীভূত হয়ে দিনের আলো দেখার কথা, কিন্তু দীর্ঘ সময় চলে যাচ্ছে, কিন্তু সুবহে সাদিকের মতো অন্ধকারাচ্ছন্নই রয়ে যাচ্ছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও দিনের আলো প্রকাশ পাচ্ছে না। সাহাবায়ে কেরামগণ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ সময় পূর্বে আজান হয়েছে, এখন ফজর হচ্ছে না কেন? যেই এই সময় তো অন্যান্য দিন সূর্যের আলো দেখা যায়, কিন্তু আজকে আরো অনেক সময় অতিবাহিত হয়ে গেল এবং আমরা দিনের আলো দেখতে পাচ্ছি না, কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ, ব্যাপার কি? দীর্ঘ সময় পূর্বে ফজর নামাজের আজান হয়েছে, এত সময় পরেও দিনের আলো দেখা যাচ্ছে না, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন বেলাল আজান দিত, আজকে আপনি অন্য একজন সাহাবীকে আজান দেওয়ার জন্য নির্দেশ দিলেন, আজান দিল, আমি আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত আমি এই সুবহে সাদিকের সময়টাকে ট্রান্সফার করে দিলের আলোতে পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দেয়। অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে স্টপ করে দিয়েছেন। পৃথিবীর সব কিছু স্থির, কোনো কিছু চলমান নয়, সব কিছুকে থামিয়ে দিয়েছেন। এই জন্য সুবহে সাদিক গড়িয়ে দিনের আলো দেখা যাচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন যে বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবীটাকে চলমান করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল তুমি আবার আজান দাও। তিনি আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখনই আজান দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় পৃথিবীটাকে চলমান করে দিলেন। জোরে বলে মারহাবা। এক নম্বর মেরাজের সময়, দুই নম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রই শেষ করেন না, দিনের আলো দেখান নাই। জোরে বলি মারহাবা। তিন নম্বর খাইবার প্রান্তরে সাফা পাহাড়ের পাশে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করে বসা, নবীজি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বসা। একটা পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রোড়ে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন সূর্য এখন ডুবে যাচ্ছে, মাগরিবের ওয়াক্ত চলে আসতেছে, এখন পর্যন্ত তিনি আসরের নামাজ পড়েন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের মাঝখানেও জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে, কোরআন নাজিল হয়। মারহাবা মারহাবা। যেখানে কোরআন তেলাওয়াত করার সময় একজনকে ডাক দেওয়া নিষেধ, একজন কোরআন পড়তেছে, ভাই একটু আসেন তো, এটাও কিন্তু নিষেধ। কারণ আল্লাহর সাথে কথা বলা, কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে কথা বলছে, এই জন্য তাকে ডাক দেওয়া এটা উচিত না। যেখানে কোরআন পাঠ করা অবস্থায় কাউকে ডাক দেওয়া নিষেধ, সেইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায়, এই সময় তো কোরআনও নাজিল হতে পারে, আর ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিবে,
এই সৎসাহস তার ছিল না। অপরদিকে আসর নামাজের সময় চলে যাচ্ছে, সূর্য অলরেডি ডুবে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে। নামাজের মায়ায় চোখ থেকে পানি বের হয়ে এক ফোঁটা পানি নবীজির জিসিম মুবারকে, নবীজির শরীর মুবারকের মধ্যে পড়ে গেল। ওই পানির স্পর্শ পেয়ে নবীজির ঘুম ভেঙে গেল। মারহাবা। আলী কাচ্ছদেন, ইয়া রাসূলুল্লাহ সূর্য। নবীজি আঙ্গুল মুবারক ইশারা করে ডুবন্ত সূর্যকে উঠাইলেন। আল্লাহ পাক পৃথিবীটাকে স্থির করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে আসর নামাজ পড়লেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পৃথিবীটাকে চলমান করে দিলেন। মারহাবা। মেরাজের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান না দেওয়ার কারণে 3 নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজ পড়ার জন্য 3টার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে থামিয়ে রেখেছেন। মারহাবা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়ার 17 এবং 18 নম্বর আয়াতে বলেছেন, وَكَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ وَبِالْأَسْحَارِ هُمْ مُسْتَغْفِرُونَ। তারা অল্প সময় ঘুমিয়ে রাতের শেষ অংশে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে করে তারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে অসংখ্য মতামত রয়েছে। কেউ কেউ বলেছেন এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন। মারহাবা। একটা বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায় হিজরত করতে, কি করতে? হিজরত করার জন্য যখন যাচ্ছেন, এমন সময় মদিনার অদূরে সাহাবায়ে কেরামগণ অপেক্ষায় অপেক্ষমান। মক্কা থেকে মদিনায় নবীজি আগমন করতেছেন। মদিনার সাহাবায়ে কেরামগণ অপেক্ষায় অপেক্ষমান, নবীজি আসবেন, নবীজিকে ইস্তেকবাল স্বাগতম জানানোর জন্য। মারহাবা। মদিনার বাসিন্দা ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ফুফু আম্মা ইতিপূর্বে তাওরাত কিতাব পাঠ করেছেন। তাওরাত কিতাব পাঠ করে আখির নবীজির বিভিন্ন গুণের কথা জেনেছেন, তার অবয়ব সম্পর্কে জেনেছেন। যখনই শুনলেন মক্কা থেকে মদিনায় আসতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভাতিজাকে বললেন, ভাতিজা যাও যাও, মক্কা থেকে আখির নবীজি আগমন করতেছেন, তিনি দেখতে কেমন, তার গুণাবলী কি কি, এগুলো তুমি অবলোকন করে এসে আমাকে জানাইও। তার গুণ তাওরাত কিতাবে কি পড়েছেন, দেখতে কেমন তাওরাত কিতাবে পড়েছেন, এই বিষয়টা ভাতিজাকে বলেন নাই। তিনি পরে পরে নিজের কাছে জমা রেখেছেন। আর ভাতিজাকে বললেন, যাও যাও, ওই গুণাবলী কি কি গুণাবলী আছে সেগুলো সংগ্রহ করে আমার কাছে নিয়ে এসো। তোমার কথার সাথে তাওরাত কিতাবের মিল আছে কিনা দেখব, যাচাই করব তাওরাত কিতাবের সাথে তার গুণাবলীর মিল আছে কি না। মারহাবা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, মদিনা থেকে অনেক দূরে চলে গেলেন, যেখান থেকে দেখতে পাবেন সর্বপ্রথম নবীজিকে। যাওয়ার পরে লক্ষ্য করলেন মদিনার অসংখ্য সাহাবায়ে কেরামগণ সেখানে উপস্থিত। তিনি ভিড় ঠেলে একটু সামনে যেতে চাইলেন, ভিড় ঠেলে একটু সামনে যেতে চাইলেন, কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তাকে দেখবে, কে কাকে ছাড় দেয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা করেও সামনে যেতে পারলেন না। অবশেষে তার মাথায় একটা বুদ্ধি আসলো, পাশে একটা গাছ ছিল, উঁচু গাছ, তিনি সেই গাছের উপরে উঠলেন যেন আমি সবার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই। জোরে বলে মারহাবা। গাছে উঠে অপেক্ষমান। হঠাৎ করে তিনি দেখলেন অনেক দূর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। নিচে যারা আছে তারা দেখে নাই, কারণ গাছের উপরে ওঠার কারণে পাহাড়ের পরেও দৃষ্টি গিয়ে যাওয়ার কারণে তিনি সবার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে খুশিতে আত্মহারা হয়ে নিচে যারা অবস্থান করতেছে সবাইকে লক্ষ্য করে বললেন, আমি সবার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। সুবহানাল্লাহ। জোরে বলি মারহাবা। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তারা বলল, তুমি কিভাবে দেখলা?
আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা জমিন থেকে আকাশের চাঁদকে যেমনি ভাবে দেখতে পারো, এটার দূরত্ব ডিসটেন্স অনেক বেশি, দুনিয়া থেকে চাঁদের দূরত্ব অনেক বেশি, আর আমি তো এই গাছের উপর থেকে জমিনের মধ্যে দূরত্ব ততটা নয়। তোমরা জমিন থেকে দাও আসমানের চাঁদ, আর আমি দেখতেছি গাছের উপর থেকে জমিনে আকাশের চাঁদের চাইতো কোটি কোটি গুণ সুন্দর সেই নবীজিকে কি আমি দেখতে পাবো না? সুবহানাল্লাহ। বলো, তার বিবরণ দাও। নিচে যারা আছে তারা বলতেছে, আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা গাছের উপর থেকে বলতেছে, না আমি বলবো না। কেন বলবো না? আমি তো নিচে জমিনে থাকতে একটু চেয়েছিলাম তোমরা আমাকে একটু সামনে দাও, আমাকে তো সুযোগটা দাও নাই, এখন আমি কেন বলবো? নিচে যারা আছে সবাই বলতেছে, ঠিক আছে তুমি নেমে আসো, তোমাকে সবার সামনে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ থেকে নিচে নেমে আসলেন। তাদের ওয়াদা অনুসারে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে সাইড দিয়ে দিলেন, সবার সামনে গিয়ে উপস্থিত হলেন। যখন নবীজি আসবেন, সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হবে। মারহাবা। এবার বলো, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি দেখতে কেমন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের উপর থেকে যা যা দেখেছেন সব কিছুর বিবরণ দিচ্ছেন, আর অপেক্ষমান কখন নবীজি আসবেন। নবীজি আস্তে আস্তে সামনে অগ্রসর হচ্ছেন, সবাই দাঁড়িয়ে তাজিমের সাথে অপেক্ষা করতেছেন নবীজিকে একটা নজরে দেখার জন্য। নবীজি যখন আসলেন, সবাই ইস্তেকবাল স্বাগতম জানালেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মারহাবা। সবাই নবীজিকে ইস্তেকবাল স্বাগতম জানাইলেন। নবীজি এসেই সর্বপ্রথম কারোর সাথে কোনো কথা হয় নাই, সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জানাইলেন। সালাম সম্ভাষণ জানানোর পরে নবীজি সর্বপ্রথম যেই কথাটা বললেন সেই কথাটা হচ্ছে, হে আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে ডাক দিলেন। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, নবীজি আমার নামটা কিভাবে জানে? মারহাবা। বলেন, হে আব্দুল ইবনে সালাম, তোমার ফুফু তোমাকে পাঠিয়েছেন। তোমার ফুফু তাওরাত কিতাব পাঠ করে, তুমি তোমার ফুফুকে গিয়ে বলবা, তিনি তাওরাত কিতাব পাঠ করে আমার যে সমস্ত গুণাবলী সম্পর্কে জেনেছে, ওই তাওরাত কিতাবের বর্ণনার সাথে আমার সাথে কোনো বেমিল নাই, সব কিছু মিল আছে। সুবহানাল্লাহ। আরো আশ্চর্য, প্রথমে নাম ডাকলেন, আশ্চর্য, তারপরে ফুফুর কথা বললেন, সেইটাও আশ্চর্য, এবং ফুফু তাকে কি উদ্দেশ্যে পাঠিয়েছে সেইটাও বললেন, আরো আশ্চর্য হয়ে গেলেন। এরপরে নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, শুধু তাই নয়, তুমি তোমার ফুফুকে গিয়ে আরেকটা তার গুণের কথা বলবা, তাকে গিয়ে বলবা তোমার ফুফু রাত্রের বেলা কম ঘুমিয়ে বেশি বেশি ইবাদত করে শেষ রাত্রিতে সে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। জোরে বলে মারহাবা। এই সূরা জারিয়ার 17 এবং 18 নম্বর আয়াত দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু উদ্দেশ্য, কারণ তিনি রাত্রে ঘুমান কম, ইবাদত করেন, শেষ রাত্রে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন, তাকে উদ্দেশ্য। জোরে বলে মারহাবা। নবীজি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম বললেন, তোমার ফুফু তাওরাত কিতাব পাঠ করে আমি নবীর যে সমস্ত গুণাবলীর কথা জেনেছে, এই তাওরাত কিতাবের বর্ণনার সাথে আমার গুণাবলীর সাথে কোনো ব্যতিক্রম নাই, সব কিছু মিল রয়েছে। 2 নাম্বার, তার একটা গুণের কথা শোনো, তিনি রাত্রের বেলায় ঘুমান কম, ইবাদত করে করে শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাই। জোরে বলে মারহাবা। এই কথা দুইটাকে তুমি তোমার ফুফুকে জানাই দিবা। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। এমন সময় নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার ফুফুর ব্যাপারে আরেকটা গুণের কথা আমার জানা রয়েছে,
সেটা তুমি জেনে রাখো, তোমার ফুফুর এমন একটা গুণ রয়েছে যেই গুণটা আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিল আছে। আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা জানতে এসেছিলেন নবীজির গুণাবলী কি, সেটা জেনে ফুফুকে জানাইবেন। নবীজি অলরেডি দুইটা তথ্য দিয়ে দিলেন এবং আরেকটা আকর্ষণীয় জিনিস বলে দিলেন, তার ফুফুর এমন একটা গুণ আছে যেই গুণটা নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আছে। মারহাবা। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ফুফু আম্মাকে বললেন, ফুফু আম্মা আমি গিয়েছিলাম, গাছের উপর উঠেছিলাম, সবার আগে দেখলাম, নামলাম, সবার আগে দেখলাম, সালাম দিলাম। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম আমাকে নাম বলে ডাক দিলেন। আমি নবীজিকে আপনার কথা মনে মনেও বলি নাই। নবীজি এসেছেন, কিছুক্ষণ পর অবলোকন করব। অবলোকন করার পূর্বেই নবীজি আমাকে বলে দিয়েছেন, আপনি আমাকে যেই কথাগুলো বলেছেন, নবীজি এই প্রশ্নের উত্তর দিয়েছেন। নবীজি বলেছেন তাওরাত কিতাবের সাথে নবীজির সাথে নবীজির গুণাবলী তাওরাত কিতাবে যেমনিভাবে বর্ণনা আছে সম্পূর্ণ মিল, কোনো ব্যতিক্রম নাই। 2 নাম্বার হচ্ছে আপনি নাকি রাত্রি বেলায় ঘুমান কম, শেষ রাত্রিতে আল্লাহ পাকের ইবাদত করে করে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন। ভাতিজার জবান থেকে ফুফু আম্মা এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, নবীজি কিভাবে বলল। এরপরে নবীজির ফুফু আম্মাকে ভাতিজা আরেকটা তথ্য দিল, এ ফুফু আম্মা, নবীজি আরো বলেছেন আপনার মাঝে নাকি এমন একটা গুণ রয়েছে যেই গুণটা নাকি নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আছে। সুবহানাল্লাহ। তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন, তার ভিতরে একটা কৌতূহল জাগ্রত হলো, আমার এমন কি গুণ যেটা নবী কন্যার সাথে আছে, এই বিষয়টা তো জানতে হবে। পরবর্তীতে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু আম্মা নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাতিজা গিয়েছিল আপনাকে সাদর সংবর্ধনা জানানোর জন্য। হিজরতকালীন মক্কা থেকে মদিনা আসার সময় আপনি তাকে 2টা তথ্য দিয়েছিলেন আশ্চর্যজনক, কিন্তু আরেকটা কথা নাকি বলেছিলেন আমার মাঝে একটা গুণ রয়েছে যেই গুণটা নাকি আপনি নবীর কন্যার সাথে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সেই গুণটা কি? নবীজি বললেন, তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে 4টা সময় দুনিয়াটাকে থামিয়ে রেখেছেন। 4টা সময়, 1 নাম্বার হচ্ছে আমি যখন মেরাজে গেলাম, 2 নাম্বার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসর নামাজ পড়তে পারে নাই, 3 নাম্বার হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দেয় নাই, 4 নাম্বার হচ্ছে আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা থেকে একবার কাপড়টা পরে গিয়ে 2টা চুল দৃশ্যমান হয়ে গিয়েছিল। এই 2টা চুল যদি কোনো পরপুরুষের সামনে চলে যায় তাহলে এটা আল্লাহ পাক বরদাস্ত করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে স্থির করে দিয়েছেন আমার কন্যা ফাতেমা ওই কাপড়টাকে তার মাথায় তুলে দেওয়ার জন্য, এই চুল দুটাকে আবৃত করার জন্য আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎটাকে থামিয়ে দিয়েছে। সুতরাং তোমার চুলও কোনো বেগানা পুরুষ দেখে নাই। এই জন্যই বলেছি আমার কন্যার সাথে তোমার একটা গুণের মিল রয়েছে। আমার কন্যার মাথা থেকে কাপড় পরে যাওয়ার পরে 2টা চুল দৃশ্যমান হয়েছিল, এইটা পরপুরুষ দৃশ্যমান হওয়ার একটা সুযোগ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন কিভাবে? পৃথিবীটাকে স্থির করার মাধ্যমে। যদি স্থির না করতেন, ওই লোকটা যদি সামনে অগ্রসর হয়ে পড়তো তাহলে ওই 2টা চুল দেখে ফেলতো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মহিলাদের সরদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন গুণে গুণান্বিত করেছেন, তার মাথার চুলটা অন্য পুরুষ যদি দেখে ফেলে বিষয়টা ব্যতিক্রম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে স্থির করার মাধ্যমে ওই লোককে থামিয়ে দিয়েছেন, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাজটা করেছেন, মাথাটাকে ঢেকে চুলকে অন্য পুরুষের সামনে দেখার সুযোগ করে দেয় নাই। জোরে বলে মারহাবা। আর আমরা কি করব? রমজান মাস আসতেছে, 2-1টা রোজা রাখার পরেই আমাদের স্ত্রী, আমাদের বোন, তাদেরকে পাঠিয়ে দিও, যাও মার্কেটে যাও, মার্কেট করতে যাবে। তাদের পর্দা পুশিদা কি অবস্থা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত দান করেন। সকলে বলুন আমিন। আপনার কথা আপনার বোন শুনতেও পারে, না শুনতে পারে, আপনার বলা দায়িত্ব।
বলবেন, এরপরে ওনারা পালন করলে করুক, না করলে ওনাদের বিষয়, কিন্তু আপনার বলার দায়িত্বটা আপনারা বলে দেবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু আম্মা যখন এই কথাটা শুনলেন, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন। নবীজি বললেন, তুমি জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সুবহে সাদিকের পূর্বে শেষ রাত্রে প্রথম আসমানে আসে, কিন্তু শাবানের মধ্য রজনী বা শাবান মাসের রজনীগুলোর মাঝরাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রির শুরুতেই এসে বান্দাদেরকে বলতে থাকে, কে আছো ক্ষমা প্রার্থনা করার, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। মারহাবা। যেহেতু মাহে রমজান আসতেছে, শাবান মাসও চলে যাচ্ছে, আমরা অনেকে দিনের বেলা রোজা রাখি, রোজা রাখার পাশাপাশি রাত্রে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, দুরূদ শরীফ পাঠ করে করে রমজান মাস যেন সুস্থতার সাথে ভালোভাবে ইবাদত করতে পারেন, সেই প্রার্থনা আল্লাহর দরবারে করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।